কি গার্মেন্টস শ্রমিকদের উঠিয়ে 5 স্টার হোটেল বানাবে ওই মিজু চৌধুরী, আর আমি মুখে আঙ্গুল দিয়ে কলা চুষবো? ওখানে আমি 7 স্টার হোটেল বানাবো। কি করতে হবে তুমি তাই করো, যেভাবে হোক বস্তিবাসীকে বুঝিয়ে উঠিয়ে দাও। তোমাকে কত দিতে হবে তাই বলো। বস্তিবাসীর জন্য 20 লাখ আর আমার জন্য 50 লাখ দেবো, তবু ওই মিজু চৌধুরীকে ওখানে ঢুকতে দেবো না। যাও, তুমি গার্মেন্টস থেকে আপাতত 5 লাখ টাকা নিয়ে যাও, আর যদি তোমার কোনো সমস্যা হয় রাজা তা দেখবে। এই তো রাজা এসে গেছে। এসো রাজা, এসো এসো। কি হয়েছে? এ হচ্ছে গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের লিডার। তুমি ওকে প্রয়োজনে সাহায্য করবে, আর মিজু ও তুফান কোথায় কি করে লক্ষ্য করবে। ওই শ্রমিক বস্তিতে 7 স্টার হোটেল হবে আমার, মিজু চৌধুরীর নয়। যাও। ওকে। এই তুমি কি বলছো? হ্যাঁ রানী, আমি যা বলছি মন দিয়ে শোনো। একমাত্র তুমিই পারবে বস্তিবাসীকে রক্ষা করতে। নাসির খান আর মিজু চৌধুরী দুজনে বস্তি উচ্ছেদ করে এখানে একটা ইন্টারন্যাশনাল হোটেল বানাতে চায়। বলো কি? আমি এখন সরাসরি নাসির খানের বিরুদ্ধে না যেতে পারলেও এই বস্তি ওদের উচ্ছেদ করতে দেব না। আমি তোমার পাশে আছি। ইউনিয়ন লিডার আমার কথা অমান্য করে নাসিরের পক্ষ নিয়েছে। নাসির খান ওই বস্তিতে ইন্টারন্যাশনাল হোটেল বানাতে চাই, কিন্তু আমি তা হতে দেব না। কি করতে হবে? এই দুনিয়া থেকে পার করে দাও। কাজটা এমন ভাবে করবে যেন বস্তির সব শ্রমিকরা লিডার মার্ডারের জন্য নাসির খানের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ওই লিডার মার্ডারকে কেন্দ্র করে নাসির খানের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনের প্রথম ইস্যু। আমি এবার দেখব নাসির তুমি কত বড় রাজনীতির খেলোয়াড়। বস্তির অবস্থা ভালো না, তোমরা তো আমার কথা শুনলে না। আমাদের কি করতে হবে বল, আমরা তাই করব। তাহলে শোনো, সবাইকে বলো গিয়ে যে আমাদের সাথে আসবে তাকে নগদ 50,000 করে টাকা দেওয়া হবে। তুফান? হ্যাঁ তুফান, ধরলে করি খান খান। এই বস্তি নিয়ে খেলা করার সাহস তোকে কে দিয়েছে? তার নাম জানা? কি হয়েছে? তুই নাকি প্রতিপক্ষ নাসির খানের হোটেল বানানোর জন্য বস্তি উচ্ছেদ করছিস। হ্যাঁ, তাতে কি হয়েছে?